আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ খবর। নকশাল প্রভাবিত অঞ্চলে শান্তি ফেরানোর জন্য সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে ভারতের এক প্রতিনিধি দল রাষ্ট্রসংঘের সন্ত্রাসবাদ বিরোধী আধিকারিক গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছেন। পাক রেঞ্জারদের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের মুক্তির পর বাংলাদেশের হেফাজত থেকে মুক্ত পশ্চিমবঙ্গের কোচবিহারের অপহৃত কৃষক উকিল বর্মন। বালুচিস্তানের জাতীয়তাবাদী নেতৃবৃন্দ পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীনতা ঘোষণা করেছে। খেলো ইন্ডিয়া যুব গেমসে মহারাষ্ট্র ১৪৯টি পদক জিতে তালিকার শীর্ষে রয়েছে। আসছে বিস্তারিত খবরে। নকশাল প্রভাবিত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এক বার্তার প্রত্যুত্তরে তিনি বলেন, এই অঞ্চলকে উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসার সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে। ছত্তিশগড় তেলেঙ্গানা সীমান্তে নকশাল বিরোধী অভিযানের সাফল্যের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, সরকার যে সঠিক পথে রয়েছে এই সাফল্য তারই প্রতিফলন। ছত্তিশগড়ের বিজাপুর জেলার তেলেঙ্গানা সীমান্তের কারেরগুট্টা পাহাড়ে গত ২১ দিন ধরে চলা মাওবাদী অভিযানে ১৬ জন মহিলা মাওবাদী সহ ৩১ জন মাওবাদী নিহত হয়েছেন। গতকাল বিজাপুরের আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর মহানির্দেশক জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, ছত্তিশগড়ের পুলিশ মহানির্দেশক অরুণদেব গৌতম এবং বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র কুমার যাদব জানান, ২১শে এপ্রিল থেকে এ মাসের ১১ তারিখ পর্যন্ত চলা এই অভিযানে মোট ২১টি এনকাউন্টার হয়েছে। সেলফ লোডিং রাইফেল, আধা স্বয়ংক্রিয় অস্ত্র এবং ৪৫০টি আইইডি সহ মোট ৩৫টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। ২১৪টি বাংকার এবং মাওবাদীদের আস্তানা ধ্বংস করা হয়েছে। সিআরপিএফ এর মহানির্দেশক জানান, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে দেশকে নকশালমুক্ত করার সরকারের সংকল্প পূরণের জন্য কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, রাজ্য পুলিশের সহযোগিতায় ক্রমাগত মাওবাদী বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই অভিযানকে আগামী বছরের ৩১শে মার্চের মধ্যে ভারতকে নকশালমুক্ত করার সংকল্পের পথে এক ধাপ এগিয়ে যাওয়া বলে বর্ণনা করেন। পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে ভারতের এক প্রতিনিধি দল গতকাল রাষ্ট্রসংঘের সন্ত্রাসবাদ বিরোধী আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে সহযোগিতার ব্যাপারে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। এই বৈঠকে রাষ্ট্রসংঘের সন্ত্রাসবাদ বিরোধী দপ্তরের অবর মহানির্দেশক ভ্লাদিমির ভোরনকভ এবং সহকারী মহাসচিব নাতালিয়া ঘেরমেন সন্ত্রাসবাদ বিরোধিতায় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের প্রধান প্রস্তাবগুলি রূপায়ণে সহযোগিতার উপর জোর দেন। পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় নিহত ২৬ জন ভারতীয় নাগরিকের পরিবারের কাছে তাঁরা তাদের প্রতি শোক ব্যক্ত করেন। নিরাপত্তা পরিষদের সন্ত্রাসবাদ সংক্রান্ত নজরদারি কমিটির সঙ্গেও ভারতীয় প্রতিনিধি দলের বৈঠক হয় বলে জানা গেছে। নিরাপত্তা পরিষদের এই কমিটি বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে। ভারতের প্রতিনিধি দলটি পেহেলগাঁওয়ে হামলায় যুক্ত দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ এর বিরুদ্ধে নজরদারি কমিটির কাছে তথ্য প্রমাণ জমা দেন। পাকিস্তান ভিত্তিক লস্কর-ই তৈবার একটি শাখা হিসেবে টিআরএফ বিভিন্ন ধরনের সন্ত্রাসমূলক তৎপরতা চালাচ্ছে। উল্লেখ্য, লস্কর-ই তৈবার রাষ্ট্রসংঘ নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিসেবে আগেই ঘোষণা করা হয়েছিল। অপারেশন সিন্দুরের সাফল্য নিয়ে দেশব্যাপী ১১ দিনের প্রচার অভিযান শুরু হয়েছে। তিরঙ্গা যাত্রা নামের এই অভিযানের লক্ষ্য পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর সাফল্য তুলে ধরা। প্রাক্তন সেনা, সমাজকর্মী, সামাজিক সংগঠনের পাশাপাশি বিশিষ্ট বিজেপি নেতারাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। চলতি মাসের ২৩ তারিখ পর্যন্ত এই অভিযান চলবে। অপারেশন সিন্দুর কিভাবে পাকিস্তান ও পাক নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারত জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে, এই অভিযানের মাধ্যমে সেগুলো তুলে ধরা হবে। ত্রিপুরার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে গতকাল একটি তিরঙ্গা র্যালি বের করা হয়। এই র্যালিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা, কৃষিমন্ত্রী রতনলাল নাথ সহ আগরতলার শিল্পী, সাহিত্যিক, আইনজীবী ও চিকিৎসকরা। সমাজের বিভিন্ন পেশার মানুষ এই পদযাত্রায় পা মেলান। আকাশবাণী সংবাদ বিভাগ এই উপলক্ষে ভারতের বীর সৈনিকদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করছে। আজ আমরা পরমবীর চক্র ভূষিত ক্যাপ্টেন বিক্রম বাত্রাকে স্মরণ করছি। ক্যাপ্টেন বাত্রা হিমাচল প্রদেশের পালামপুরের বাসিন্দা ছিলেন। কার্গিল যুদ্ধের সময় দ্রাস সাব সেক্টরে ১৯৯৯ সালের ৭ই জুলাই প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও তিনি ৪৮৭৫ পয়েন্টে আরোহণ করেন। শত্রুদের উদ্দেশ্যে গ্রেনেড ছুড়ে ওই জায়গাটিকে দখলমুক্ত করেন, কিন্তু এই অভিযান চালানোর সময় তিনি গুরুতরভাবে আহত হন এবং পরে মৃত্যুবরণ করেন।
জম্মু কাশ্মীরের হীরানগর সেক্টরে সীমান্ত এলাকার বাসিন্দাদের জন্য ৬০০টি নতুন বাংকার বানানোর কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীর দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, সীমান্ত এলাকার অধিবাসীদের সুরক্ষার জন্য ইতোমধ্যেই ব্যক্তিগত ও সমষ্টিগত ২০০০ বাংকার ইতোমধ্যেই তৈরি করা হয়েছে। কর্মরত অবস্থায় সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়ার অভিযোগে পাক রেঞ্জার্সদের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে গতকাল মুক্তি দেওয়া হয়েছে। পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে আন্তর্জাতিক সীমান্তের কাছে কৃষকদের সুরক্ষা দেওয়ার কাজে নিযুক্ত থাকা ওই জওয়ান গত ২৩ এপ্রিল অসাবধানতাবশত আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে যান। ওই জওয়ানকে অমৃতসরে আটারি সীমান্ত চৌকিতে ভারতের হাতে তুলে দেওয়া হয়। পূর্ণম কুমার সাউয়ের মুক্তিতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তার স্ত্রী। বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত ভারতীয় কৃষক উকিল বর্মন অবশেষে মুক্তি পেলেন। পুলিশ সূত্রের খবর, ইতোমধ্যেই তাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানিয়েছেন, গতকালই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তিনি মুখ্যমন্ত্রীকে এই বিষয়টি জানান। ভারতীয় সেনাবাহিনীর এক অভিযানে মণিপুরের চান্দেল জেলায় খেনজয়ের সন্দেহভাজন এক জঙ্গি গোষ্ঠীর ১০ সদস্য মারা পড়েছে। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মণিপুরের পার্বত্য জেলাগুলিতে সক্রিয় এই জঙ্গি গোষ্ঠীর সদস্যদের বিষয় নিশ্চিত হওয়ার পরই সেনাবাহিনী তাদের ঘিরে ফেলে। সে সময় দুপক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। ঘটনাস্থল থেকে বহু আগ্নেয়াস্ত্র এবং গোলাগুলি উদ্ধার হয়েছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বালুচ জাতীয়তাবাদী নেতৃবৃন্দ পাকিস্তান থেকে পৃথক হয়ে স্বাধীনতা ঘোষণা করেছেন। দীর্ঘ কয়েক দশকের সংঘর্ষ, মানবাধিকার লঙ্ঘন সহ বিভিন্ন কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। সামাজিক বিভিন্ন মাধ্যমে বালুচিস্তানে প্রস্তাবিত জাতীয় পতাকা এবং মানচিত্রের ছবি সকলে নিজেদের মধ্যে আদান প্রদান করছেন। বালুচ লেখক মিরিয়ার বালুচ রাষ্ট্রসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে নতুন এই রাষ্ট্রকে স্বীকৃতি দেবার অনুরোধ জানিয়েছেন। ভারত গ্লোবাল টাইমস, জিনহুয়া নিউজ এজেন্সি এবং টিআরটি ওয়ার্ল্ড নামে ৩টি এক্স হ্যান্ডেল নিষিদ্ধ করেছে। সূত্রের খবর, এই সংবাদ সংস্থাগুলো দেশে পাকিস্তানের হয়ে মিথ্যা প্রচার করছে বলে অভিযোগ। গ্লোবাল টাইমস একটি ইংরেজি ভাষার ট্যাবলয়েড যা দৈনিক সংবাদপত্রের আড়ালে এই প্রচার চালাচ্ছে। এর মালিকানা চীনের কমিউনিস্ট পার্টির। জিনহুয়া নিউজ এজেন্সি গণপ্রজাতন্ত্রী চীনের সরকারি সংবাদ সংস্থা। টিআরটি ওয়ার্ল্ড হল তুরস্কের সরকারি সম্প্রচার সংস্থা। কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ পাকিস্তানি পতাকা এবং সেদেশের লোগোযুক্ত পণ্য বিক্রির বিষয়ে অ্যামাজন ইন্ডিয়া, ফ্লিপকার্ট, উবু ইন্ডিয়া, ইটসি, দ্য ফ্ল্যাগ কোম্পানি এবং ফ্ল্যাগ কর্পোরেশনকে নোটিশ পাঠিয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, এই ধরনের কাজ মেনে নেওয়া হবে না। ই কমার্স প্ল্যাটফর্মগুলিকে অবিলম্বে এ ধরনের সমস্ত সামগ্রী সরিয়ে ফেলতে হবে এবং জাতীয় আইন মেনে চলতে হবে। রাশিয়া জানিয়েছে, তুরস্কের ইস্তানবুলে ইউক্রেনের সঙ্গে আজ যে সরাসরি শান্তি বৈঠক অনুষ্ঠিত হবে সেখানে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন অংশ নেবেন না। ক্রেমলিন সূত্রে জানানো হয়েছে, রাষ্ট্রপতির সহকারী ভ্লাদিমির মেরেনস্কি রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এর আগে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, রাশিয়ার রাষ্ট্রপতি রাজি থাকলে তিনি তাঁর সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করবেন। দুটি দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে যা যা করণীয় তিনি সবকিছুই করতে প্রস্তুত বলে জানান। কেন্দ্রীয় সরকার উত্তরপ্রদেশের জেওয়ার বিমানবন্দরের কাছে দেশের ৬ষ্ঠ সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপনের সিদ্ধান্ত অনুমোদন করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমকে জানান, ভারতের সেমিকন্ডাক্টর মিশনে স্থাপিত এই ইউনিটটি HCL এবং ফক্সকনের সঙ্গে যৌথ উদ্যোগে নির্মিত হবে। তিনি বলেন, এইসব প্ল্যান্টে প্রতি মাসে ২০,০০০ ওয়েফার ডিজাইন হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উত্তরপ্রদেশে এই সেমিকন্ডাক্টর ইউনিট প্রতিষ্ঠার বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত দেশের বৃদ্ধি এবং উদ্ভাবনকে ত্বরান্বিত করবে। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানান, এটি তরুণদের জন্য অসংখ্য সুযোগ তৈরি করবে, সেমিকন্ডাক্টর বিশ্বে ভারতের অগ্রগতি ত্বরান্বিত করবে। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার ৬ষ্ঠ সেমিকন্ডাক্টর ইউনিটের অনুমোদন প্রযুক্তিগত শক্তির কেন্দ্র হিসেবে এগিয়ে চলার আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বললেও সেদেশের এক কুখ্যাত সন্ত্রাসবাদীকে তার কার্যকলাপ চালাতে দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। ২৬/১১ মুম্বাই হামলায় অন্যতম প্রধান অভিযুক্ত ফয়জাল নাদিম ওরফে হাফিজ সাইদকে
সম্প্রতি করাচিতে এক প্রকাশ্য জনসভায় ভাষণ দিতে দেখা গেছে। এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে ওই সন্ত্রাসবাদী পাকিস্তানের রাজনৈতিক জীবনের অঙ্গ। সন্ত্রাসবাদীদের প্রকাশ্য রাজনীতির জগতে কাজ করার অনুমতি প্রদান পাকিস্তানি নীতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধরা হয়ে থাকে। এর মাধ্যমে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের দ্বিচারিতা সুস্পষ্ট হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। নকশাল প্রভাবিত অঞ্চলে শান্তি ফেরানোর জন্য সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে ভারতের এক প্রতিনিধি দল রাষ্ট্রসংঘের সন্ত্রাসবাদ বিরোধী আধিকারিক গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছেন। খবর পড়া এখনকার মতো শেষ হল। এর পরের খবর 10টা বেজে 10 মিনিটে।